নমস্কার, আমার রেসিপি হাটে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের পটেটো ফিশ ফ্রাই করে দেখাবো। খুব অল্প জিনিস দিয়ে এবং কম সহজে 1 থেকে 2 পিস মাছ দিয়ে খুব তাড়াতাড়ি কীভাবে করা যায় পটেটো ফিশ ফ্রাই, সেটাই আমি আপনাদের করে দেখাবো। আপনারা প্লিজ আমার সঙ্গে থাকুন। পটেটো ফিশ ফ্রাই শুরু করব। তার জন্য আমি এখানে নিয়েছি দুটো বড় আর একটা ছোট আলু নিয়েছি। আর আমি এখানে নিয়েছি একটা বড় পেঁয়াজ কুচি নিয়েছি। আর আমি নিয়েছি এখানে আদা রসুন বাটা আর একটা কাঁচা লঙ্কা কুচি নিয়েছি। আর এখানে আমি নিয়েছি 2 পিস মাছ ভাজা। আমি মাছের কাঁটাটা আগে বেছে নেব। দেখুন আমার মাছের কাঁটাটা কিন্তু বাছা হয়ে গেছে। এবার আমি এখানে আলুর বাটিটা নিয়ে নেব। এবার আলুগুলোকে ভালো করে দেখুন আলুটা আমার ভালো করে এর মধ্যে মাখা হয়ে গেছে। ভালো করে আলু সিদ্ধটাকে মেখে নিয়েছি। এবার আমি মাছটাকে এর মধ্যে দিয়ে দেব। আর পেঁয়াজের কুচিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে আমি আদা রসুন বাটা নিয়েছি, কাঁচা লঙ্কা কুচি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ নুন দিয়ে দিলাম। এখানে আমি হাফ চামচের থেকে একটু বেশি হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর এখানে আমি দিলাম হাফ চামচ ধনে গুঁড়ো দিলাম। আর এখানে আমি ছোটো চামচের 1 চামচ দিলাম গোলমরিচের গুঁড়ো। আর এখানে আমি দিচ্ছি ছোটো চামচের 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, অল্প করে কাশ্মীরি মির্চ। এবার আমি মিশ্রণটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি মিশ্রণটাকে একটু টাইট করার জন্য অল্প করে একটু ময়দার গুঁড়ো আমি দিয়ে নিচ্ছি, যাতে মিশ্রণটা টাইট ব্যাপারটা আসে। এবার আমি এটা দিয়ে ভালো করে মেখে নেব। মিশ্রণটা কিন্তু এবার রেডি হয়ে গেছে। এবার আমি বেসনে যেহেতু ভাজবো, বেসনটাকে ব্যাটারটা দিয়ে তুলে বেসনের ব্যাটারটা আমি এবার তৈরি করে নেব। এখানে আমি কিছুটা বেসন নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছুটা হলুদ দিলাম। এখানে আমি পরিমাণ মতন নুন দিলাম। আর আমি এখানে একটু অল্প করে কালার লঙ্কা দিলাম। এবার অল্প করে জল দিয়ে এটা আমি বেসনের ব্যাটারটা গুলে নেব আস্তে আস্তে করে। এর মধ্যে আমি অল্প করে একটু খাবার সোডা দিয়ে দিলাম। আমার কিন্তু ব্যাটারটা এবার তৈরি হয়ে গেছে। এবার আমি একটু হাতে তেল মেখে নিয়েছি। হাতে একটু আমি তেল মেখে নিয়েছি, নিয়ে ঠিক এইভাবে আমি এগুলোকে রেডি করছি। দেখুন আমি এগুলোকে এভাবে তৈরি করে নিয়েছি। এবার আমি বেসনে চুবিয়ে তেলে ভেজে নেব। কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আস্তে আস্তে করে আমি এগুলো ছেড়ে দেব।
এটা আমি অল্প আঁচে ভাজছি। এগুলোকে আমি উল্টে দিলাম, একটা পাশ লাল হয়ে গেছে। এবার ওপাশটা আমি এভাবে লাল করে ভেজে নেব। দেখুন আমার পটেটো ফিশ ফ্রাই কিন্তু ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি তুলে নেব। আমার পটেটো ফিশ ফ্রাই কিন্তু তৈরি হয়ে গেছে। দেখুন ভেতরটা খুব সুন্দর হয়েছে। আমার পটেটো ফিশ ফ্রাইটা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সাপোর্ট অবশ্যই আমার দরকার।